প্রিয় দর্শক, কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কুসুম দণ্ডি কেটে ব্রত করার পরে যখন মন্দিরে যায়, মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে হাত জোড় করে তার ভুলের জন্য ক্ষমা চায়। তখন দীপালি পিসি তাকে বলে, কুসুম, এখানেই কিন্তু তোমার পুজো শেষ হয়নি, এর আরো কাজ বাকি আছে। তুমি এখন এখান থেকে বাড়িতে যাও, আর বাড়ি থেকে শুদ্ধ হয়ে এই নোয়া আয়ুষের হাতে ছুঁয়ে তারপরে তুমি তোমার হাতে পড়বে, তাহলেই তোমার ব্রত শেষ হবে। তখন কুসুম সেখান থেকে বাড়ি চলে যায়। আর অন্যদিকে দেখা যায় যে ইন্দ্রাণী মন্দিরে বসে ভোগ রান্না করে, আর সেই ভোগ সে ঠাকুরের পায়ে নিবেদন করে। ঠাকুরের পায়ে নিবেদন করে সে পুজো দেয়। পুজো দেওয়ার পর গুরুদেব তাকে সেই ভোগ তার হাতে তুলে দেয় এবং বলে, যাও, এখন এই ভোগ তোমার ছেলেকে খাইয়ে দাও। তখন ইন্দ্রাণী সেই ভোগ নিয়ে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে সে আয়ুষের কাছে যায় এবং আয়ুষের কাছে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে আসে কুসুম। কুসুম এসে ইন্দ্রাণীকে জিজ্ঞেস করে, দেবীমা, আপনার ব্রত কি শেষ হয়ে গিয়েছে? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, আমার ব্রত খুব শুদ্ধভাবেই শেষ হয়েছে, এখন আমি ভোগ নিয়ে এসেছি, আয়ুষকে খাওয়াবো। এই বলে সে বিড়বিড় করতে থাকে। তখন কুসুম মনে মনে ভাবতে থাকে যে দেবীমা তো এখানে চলে এসেছে, আমি এখন কিভাবে এই নোয়া ছোট সাহেবের হাতে ছোঁয়াবো। তখন ইন্দ্রাণী চোখ বন্ধ করে বিড়বিড় করতে থাকে যে যে করেই হোক, ঠাকুর, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও, তুমি আমার ছেলেকে আমাকে কাছে ফিরিয়েই দিতে হবে। তখন এই সুযোগে কুসুম আয়ুষের হাতে সেই নোয়াটি ধরিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেটা নিয়েও আবার লুকিয়ে লুকিয়ে তার হাতে পড়ে নেয়। আর এদিকে ইন্দ্রাণী চোখ খুলে তখন কুসুম হকচকিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়। ইন্দ্রাণী তখন আয়ুষের মুখের মাস্কটা খুলে নিয়ে তার মুখে একটু ভোগ ধরিয়ে দেয়, মানে ছুঁয়ে দেয়। তখন কুসুম দেখতে পায় যে আয়ুষ তার হাতটা নাড়াচাড়া করছে। এতে সে অবাক হয়ে যায়। ইন্দ্রাণীও সেটা দেখতে পেয়ে কুসুমকে বলে, কুসুম, আমি যা দেখিয়েছি তুমি কি তা দেখেছো? এক্ষুনি দেখলে না আয়ুষ হাত নেড়েছে? তখন কুসুম বলে, হ্যাঁ দেবীমা, আমিও দেখেছি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি খুশিতে চিৎকার করতে থাকে আর ডাক্তারবাবুকে ডাকতে থাকে যে আমার ছেলে রেসপন্স করেছে। তখন ডাক্তার, রাজশেখর, ঈশান সবাই সেখানে দৌড়ে আসে। ডাক্তার বলে, আপনারা সবাই বাইরে যান, আমি চেক করে দেখছি। তখন সবাই বাইরে গিয়ে দাঁড়ায়। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন কুসুমকে তার পাশে নিয়ে দাঁড় করিয়ে বলে, জাদুকর, তুমি তোমার জাদু দেখিয়েছো, হ্যাঁ তুমি আসলেই জাদুকর, তুমি ম্যাজিক জানো। এই বলে সে কান্না করে দেয়। তখনই ডাক্তার রুম থেকে বেরিয়ে এসে বলে, আপনাদের কাছে মিরাক্কেল হয়েছে, আমি কোনোদিনও দেখিনি এরকম রোগী আবার ফিরে আসে। তবে আপনাদের রোগী এখন আগের থেকে অনেকটাই সুস্থ, এখন তাকে অপারেশন করা যাবে। আমি আশা করছি অপারেশনটা করলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। একথা শুনে সবাই খুশি হয়ে যায়। পরদিন দেখা যায় যে কুসুম তার বাড়িতে। আয়ুষকে এরকম সুস্থ হতে দেখে ইন্দ্রাণী এবং কুসুম দুজনই ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করে যে, ঠাকুর, তুমি আমাদের কথা শুনেছ, আমাদের এই ব্রতের মর্যাদা দিয়েছ। পরের দিন কুসুম তার বাড়িতে চলে যায়। বাড়িতে দেখা যায় যে কুসুম তার সিঁথিতে সিঁদুর দিচ্ছে আর হাতে নোয়া পরে নিয়েছে, আর মনে মনে ভাবছে, এই সিঁথির সিঁদুর আর হাতের নোয়া আমি কখনই আমার শরীর থেকে আলাদা করব না। আর সে প্রকৃতির সাথে কথা বলতে থাকে যে, আমি এখন বুঝি আয়ুষ ছোট সাহেবকে ভালোবাসতে শুরু করেছি, তবে এর আগে এটা আমার কোনোদিনও অনুভব হয়নি। তোমরা যদি শুনে থাকো কারো কাছে বলবে না। অন্যদিকে দেখা যায় আয়ুষকে বাড়ি নিয়ে আসে। ঈশান তাকে দৌড়ে খাটের উপরে তুলে দিচ্ছে। তখন সেখানে দেবলিনা আসে আর বলে যে আন্টি, এখন তো আয়ুষের জন্য একজন নার্স দরকার। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ, আমি নার্সটাও ঠিক করে নিয়েছি। তখন সে বলে, কে? ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলে, এর আগেও যে আয়ুষকে রাত দিন খেটে শ্রম করে সুস্থ করে তুলেছে, সেই এখন আয়ুষের সেবা যত্ন করবে, সে হচ্ছে কুসুম। একথা শুনে দেবলিনা রেগে যায় আর বলে যে, কুসুম? তখন সবাই বলে, হ্যাঁ, কুসুমই পারবে। কুসুম ডাক্তারের সাথে কথা বলে নিয়েছে যে কি করে ওর সেবা যত্ন করতে হবে। ঈশান তখন আয়ুষকে বলে যে, তুমি জানো না মা তোমার জন্য কতটা কষ্ট করেছে, মা তোমার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছে। একথা শুনে আয়ুষ অবাক হয়ে যায়। আর বলে, মা তুমি কেন এটা করেছো? তুমি আমার জন্য এই কাজ কোনোদিনও করতে যাবে না। এমন সময় মীনাক্ষী বলে, সবাই নিজের গুণগান গাচ্ছে, আমি যে সারা দিন রাত ঠাকুরের পায়ে কান্নাকাটি করেছি তোমার জন্য, সেটা তো কেউ বলছে না। একথা শুনে সবাই হেসে দেয়। তখন আয়ুষের কাকু মীনাক্ষীর কাছে গিয়ে বলে, হ্যাঁ, এটাও সবাই জানুক যে তুমি কাজ ফাঁকি দেওয়ার জন্য ঠাকুরের কাছে গিয়ে সারাদিন পড়ে থাক। একথা শুনে সবাই সেখানে হেসে দেয় এবং তারপরে সবাই আয়ুষকে রেস্ট করতে দিয়ে চলে যায়। পরদিন দেখা যায় কুসুম আয়ুষকে তার পা ধরে ব্যায়াম করাচ্ছে এবং ওষুধ খাইয়ে দিচ্ছে এবং তার ঘর দুয়ারগুলো সুন্দর মতো পরিপাটি করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর সে আয়ুষের দিকে তাকায় আর মিটি মিটি হাসে। আয়ুষও তার দিকে অপলক তাকিয়ে থাকে, কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলে না। পরদিন দেখা যায় যে ইন্দ্রাণী তার ছেলেকে গাম হাত পা মুছে দিচ্ছে, আর সেখানে কুসুম জলের বাটি নিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় সেখানে দেবলিনা এসে তার হাত থেকে জলের বাটিটা নিয়ে যায় আর বলে, সবখানে কি তোমার থাকতে হবে? এই বলে সে বাটিটা
ইন্দ্রাণীর কাছে এগিয়ে দেয়, কিন্তু কুসুম এখানে কোনো কিছুই বলে না। পরের দিন দেখা যায় যে আয়ুষ অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। ঈশান আর আয়ুষ খাটে বসে দুজনে গল্প করে। ঈশান আয়ুষকে বলছিল যে জানো তোমার জন্য জাদুঘর কতটা কষ্ট করেছে, তোমার অসুস্থতায় সে হাসপাতাল থেকে 1 মিনিটের জন্য নড়েনি, সারা দিন রাত না ঘুমিয়ে কষ্ট করে তোমার কাছে বসেছিল। আমি জানি না সে কেন এমন করছে। আয়ুষ তখন বলে এটা কি তাহলে সত্যি? ঈশান তখন বলে হ্যাঁ দাদা। আয়ুষ খাট থেকে নেমে কুসুমের সাজিয়ে রাখা ফুলটা ধরে নিয়ে তার দিকে অপলক তাকিয়ে থাকে। এ দেখে ঈশান অনেকটা খুশি হয়ে যায় আর সে বলে দাদা তুমি তো অনেকটাই সুস্থ হয়ে গেছে, এই খবরটা আমি নিচে গিয়ে দিয়ে আসছি। ঈশান তখন নিচে চলে যায় আর আয়ুষ কলিটা হাতে নিয়ে কুসুমের কথা ভাবতে থাকে। এমন সময় ঈশান নিচ থেকে আবারও দৌড়ে আসে আর বলে যে দাদা তোমাকে এখনই নিচে যেতে হবে। তখন ঈশান বলে কেন আমাকে নিচে যেতে হবে? ঈশান বলে তুমি নিচে গেলেই দেখতে পাবে। এই বলে সে আয়ুষকে জোর করে ধরে নিচের দিকে নিয়ে যায়। নিচে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির সকল কাজের লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার মা বাবা অন্য পাশে দাঁড়িয়ে আছে। আয়ুষ বলে তোমরা এখানে আমার জন্য কি করছো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে এরা সবাই তোমাকে দেখতে এসেছে। তখন কুসুমের বাবা শঙ্কর আয়ুষকে বলে আমরা তোমার জন্য দিন রাত পুজো করেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি এবং ব্রত করেছি যেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। একথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর সবাই তাদের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দৃশ্য দেখে দেবলীনা অনেকটা হিংসায় জ্বলে পুড়ে যায় আর মনে মনে বলতে থাকে এখানেও নাটক করতে হবে, নাটকের আর কোনো শেষ নেই। আর ওরা নাটক করছে বলে আন্টি তুমি হাত জোর করে ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটা কেমন কথা? মীনাক্ষী আর দেবলীনা নিজেদের মধ্যে এই কথা বলছিল আর মীনাক্ষী বলছিল আমি তো কিছুতেই ওদের কাছে হাত জোর করব না। আর কুসুম এক পাশে দাঁড়িয়ে থাকে মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে হে ঠাকুর এই পরিবারটাকে তুমি এরকম ভাবেই হাসি খুশি রেখো আর আমি আমার এই স্মৃতির সিঁদুর আর হাতে নেওয়া কোনোদিনই আমার শরীর থেকে বিচ্ছিন্ন করব না। আমি মনে প্রাণে ছোট সাহেবকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। হ্যাঁ দর্শক, এমনটাই আমরা আজকের পর্বে দেখব। তবে পরবর্তী পর্বগুলোতে কি ঘটতে চলেছে তা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।